এক সময় একটি শান্তিপূর্ণ বনে রোজি, বেনি এবং ফ্লফি নামে তিনটি ছোট খরগোশ বাস করত। তারা ভাই বোন ছিল এবং একসাথে খেলতে, তৃণভূমির মধ্য দিয়ে দৌড়াতে এবং তাজা সবুজ ঘাসের উপর নিবল করতে পছন্দ করত। তারা একটি বড় গাছের নিচে একটি আরামদায়ক গর্তে বাস করত, নিরাপদ এবং সুখী। কিন্তু একটা জিনিস তাদের সবসময় সাবধানে থাকতে হতো, বড় খারাপ নেকড়ে যে বনে ঘুরে বেড়া। এক রৌদ্রোজ্জ্বল দিন যখন খরগোশগুলি তাদের গর্তের কাছে খেলছিল, রোজি বলল, আমাদের আলাদা ঘর তৈরি করা উচিত যাতে আমরা আরও স্বাধীন হতে পারি এবং আমাদের নিজস্ব জায়গা থাকতে পারি। এইভাবে বিগ ব্যাড উলফ আশেপাশে এলে আমরা আরও নিরাপদ হব। বেনি এবং ফ্লফি সম্মত হন। তারা প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রোজি, তিনজনের মধ্যে সবচেয়ে চালাক, ইট দিয়ে তার বাড়ি তৈরি করতে বেছে নিয়েছিল। বেনি, যিনি দ্রুত এবং সহজ জিনিস পছন্দ করতেন, তিনি লাঠি দিয়ে তার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং ফ্লফি, যিনি সবসময় খেলায় ফিরে যাওয়ার তাড়ায় ছিলেন, তিনি খড় থেকে তার ঘর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যতদিন যাচ্ছিল, তিনটি খরগোশ তাদের বাড়িতে কাজ করতে লাগল। রোজি যত্ন সহকারে ইটের পর ইট বিছিয়েছিল, নিশ্চিত করে যে তার বাড়িটি শক্তিশালী এবং মজবুত ছিল। বেনি লাঠি জড়ো করে একসাথে বেঁধেছিল, ভেবেছিল এটি যথেষ্ট ভালো হবে। ফ্লফি দ্রুত খড়ের স্তূপ করে শেষ করতে এবং তার গেমগুলিতে ফিরে যেতে আগ্রহী। একদিন যখন ফ্লফি তার খড়ের ঘরের বাইরে খেলছিল, তখন ছায়া থেকে বিগ ব্যাড উলফ আবির্ভূত হয়েছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে গর্জে উঠল। ফ্লফি কেঁপে কেঁপে উত্তর দিল, না না, আমার তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে গর্জে উঠল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। খড়ের ঘরটি নেকড়ের শক্তিশালী নিঃশ্বাসের সাথে মিলছিল না এবং তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে। ফ্লফি বেনির লাঠি বাড়ির দিকে যত দ্রুত পারে দৌড়ে গেল। নেকড়ে অনুসরণ করল এবং শীঘ্রই বেনির বাড়িতে পৌঁছে গেল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে দাবি। বেনি এবং ফ্লফি একসাথে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দ্বারা নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে হুমকি। সে আরেকটা গভীর শ্বাস নিল এবং তার সমস্ত শক্তি দিয়ে ফু দিল। লাঠি ঘরটা কেঁপে কেঁপে উঠল এবং শেষ পর্যন্ত ভেঙে পড়ল। বেনি এবং ফ্লফি দ্রুত রোজির ইটের বাড়িতে ছুটে গেল। নেকড়ে খরগোশ ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ তাদের পিছনে তাড়া করে রোজির বাড়িতে পৌঁছেছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে স্নার্ল। রোজি, বেনি এবং ফ্লফি দৃঢ়ভাবে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে ডেকে উঠল। তিনি সবচেয়ে বড় শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, ইটের ঘরটি শক্ত ও মজবুত ছিল। নেকড়েটি হাঁপিয়ে উঠল যতক্ষণ না তার দম বন্ধ হয়ে গেল, কিন্তু ইটের ঘরটি ডেনি। ক্লান্ত এবং হতাশ হয়ে বড় খারাপ নেকড়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় এবং বনের মধ্যে চলে যায়, খরগোশকে আর কখনো বিরক্ত না করে। রোজি, বেনি এবং ফ্লাফি স্বস্তিতে একে অপরকে জড়িয়ে ধরে। ধন্যবাদ রোজি, এমন একটি শক্তিশালী বাড়ি তৈরি করার জন্য। বেনি বল, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ফ্লফি যোগ করা হয়েছে। আমরা আমাদের পাঠ শিখেছি। এখন থেকে আমরা সর্বদা শক্তিশালী এবং নিরাপদ বাড়ি তৈরি করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আরও স্বাধীন হতে পারে এবং আমাদের নিজস্ব স্থান থাকতে পারে। বিগ ব্যাড উলফ আশেপাশে এলে এটি আমাদের আরও নিরাপদ রাখবে। বেনি এবং ফ্লফি সম্মত হন। তারা প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রোজি, তিনজনের মধ্যে সবচেয়ে চালাক, ইট দিয়ে তার বাড়ি তৈরি করতে বেছে নিয়েছিল। বেনি, যিনি দ্রুত এবং সহজ জিনিস পছন্দ করতেন, তিনি লাঠি দিয়ে তার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং ফ্লফি, যিনি সবসময় খেলায় ফিরে আসার জন্য তাড়াহুড়ো করেন, তিনি খড় থেকে তার ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন। যতদিন যাচ্ছিল, তিনটি খরগোশ তাদের বাড়িতে কাজ করতে লাগল। রোজি যত্ন সহকারে ইটের পর ইট বিছিয়েছিল, নিশ্চিত করে যে তার বাড়িটি শক্তিশালী এবং মজবুত ছিল। বেনি লাঠি জড়ো করে একসাথে বেঁধেছিল, ভেবেছিল এটি যথেষ্ট ভালো হবে। ফ্লফি দ্রুত খড়ের স্তূপ করে শেষ করতে এবং তার গেমগুলিতে ফিরে যেতে আগ্রহী। একদিন যখন ফ্লফি তার খড়ের ঘরের বাইরে খেলছিল, তখন ছায়া থেকে বিগ ব্যাড উলফ আবির্ভূত হয়েছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে গর্জে উঠল। ফ্লফি কেঁপে কেঁপে উত্তর দিল, না না, আমার তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে গর্জে উঠল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। খড়ের ঘরটি নেকড়ের শক্তিশালী নিঃশ্বাসের সাথে মিলছিল না এবং তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে। ফ্লফি বেনির লাঠি বাড়ির দিকে যত দ্রুত পারে দৌড়ে গেল। নেকড়ে অনুসরণ করল এবং শীঘ্রই বেনির বাড়িতে পৌঁছে গেল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে দাবি। বেনি এবং ফ্লফি একসাথে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দ্বারা নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে হুমকি। সে আরেকটা গভীর শ্বাস নিল এবং তার সমস্ত শক্তি দিয়ে ফু দিল। লাঠি ঘরটা কেঁপে কেঁপে উঠল এবং শেষ পর্যন্ত ভেঙে পড়ল।
বেনি এবং ফ্লফি দ্রুত রোজির ইটের বাড়িতে ছুটে গেল। রোজি বলেন, আমাদের আলাদা ঘর তৈরি করা উচিত যাতে আমরা আরও স্বাধীন হতে পারি এবং আমাদের নিজস্ব জায়গা থাকতে পারি। বিগ ব্যাড উলফের আশেপাশে এলে এটি আমাদের নিরাপদও রাখবে। বেনি এবং ফ্লফি সম্মত হন। তারা প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রোজি তিনজনের মধ্যে সবচেয়ে চালাক, ইট দিয়ে তার বাড়ি তৈরি করতে বেছে নিয়েছিল। বেনি, যিনি দ্রুত এবং সহজ জিনিস পছন্দ করতেন, তিনি লাঠি দিয়ে তার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এবং ফ্লফি, যিনি সবসময় খেলায় ফিরে আসার জন্য তাড়াহুড়ো করেন, তিনি খড় থেকে তার ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন। যতদিন যাচ্ছিল, তিনটি খরগোশ তাদের বাড়িতে কাজ করতে লাগল। রোজি যত্ন সহকারে ইটের পর ইট বিছিয়েছিল, নিশ্চিত করে যে তার বাড়িটি শক্তিশালী এবং মজবুত ছিল। বেনি লাঠিগুলো জড়ো করে একসাথে বেঁধেছিল, ভেবেছিল এটি যথেষ্ট ভালো হবে। ফ্লফি দ্রুত খড়ের স্তূপ করে শেষ করতে এবং তার গেমগুলিতে ফিরে যেতে আগ্রহী। একদিন যখন ফ্লফি তার খড়ের ঘরের বাইরে খেলছিল, তখন ছায়া থেকে বিগ ব্যাড উলফ আবির্ভূত হয়েছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে গর্জে উঠল। ফ্লফি কেঁপে কেঁপে উত্তর দিল, না না, আমার তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে গর্জে উঠল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। খড়ের ঘরটি নেকড়ের শক্তিশালী নিঃশ্বাসের সাথে মিলছিল না এবং তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে। ফ্লফি বেনির লাঠি বাড়ির দিকে যত দ্রুত পারে দৌড়ে গেল। নেকড়ে অনুসরণ করল এবং শীঘ্রই বেনির বাড়িতে পৌঁছে গেল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে দাবি। বেনি এবং ফ্লফি একসাথে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দ্বারা নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে হুমকি। সে আরেকটা গভীর শ্বাস নিল এবং তার সমস্ত শক্তি দিয়ে ফু দিল। লাঠি ঘরটা কেঁপে কেঁপে উঠল এবং শেষ পর্যন্ত ভেঙে পড়ল। বেনি এবং ফ্লফি দ্রুত রোজির ইটের বাড়িতে ছুটে গেল। নেকড়ে খরগোশ ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তাদের পিছনে তাড়া করে রোজির বাড়িতে পৌঁছেছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে স্নার্লড। রোজি, বেনি এবং ফ্লফি দৃঢ়ভাবে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে ডেকে উঠল। তিনি সবচেয়ে বড় শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, ইটের ঘরটি শক্ত ও মজবুত ছিল। নেকড়েটি হাঁপিয়ে উঠল যতক্ষণ না তার দম বন্ধ হয়ে গেল, কিন্তু ইটের ঘরটি নেন। ক্লান্ত এবং হতাশ হয়ে বড় খারাপ নেকড়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় এবং জঙ্গলে চলে যায়, আর কখনো খরগোশকে বিরক্ত না করে। রোজি, বেনি এবং ফ্লাফি স্বস্তিতে একে অপরকে জড়িয়ে ধরে। ধন্যবাদ রোজি, এমন একটি মজবুত বাড়ি তৈরি করার জন্য। বেনি বল, আরও স্বাধীন হতে পারে এবং আমাদের নিজস্ব স্থান থাকতে পারে। বিগ ব্যাড উলফ আশেপাশে এলে এটি আমাদের আরও নিরাপদ রাখবে। বেনি এবং ফ্লফি সম্মত হন। তারা প্রত্যেকে তাদের নিজস্ব বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। রোজি তিনজনের মধ্যে সবচেয়ে চালাক, ইট দিয়ে তার বাড়ি তৈরি করতে বেছে নিয়েছিল। বেনি, যিনি দ্রুত এবং সহজ জিনিস পছন্দ করতেন, তিনি লাঠি দিয়ে তার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এবং ফ্লফি, যিনি সবসময় খেলায় ফিরে আসার জন্য তাড়াহুড়ো করেন, তিনি খড় থেকে তার ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন। যতদিন যাচ্ছিল, তিনটি খরগোশ তাদের বাড়িতে কাজ করতে লাগল। রোজি যত্ন সহকারে ইটের পর ইট বিছিয়েছিল, নিশ্চিত করে যে তার বাড়িটি শক্তিশালী এবং মজবুত ছিল। বেনি লাঠিগুলো জড়ো করে একসাথে বেঁধেছিল, ভেবেছিল এটি যথেষ্ট ভালো হবে। ফ্লফি দ্রুত খড়ের স্তূপ করে শেষ করতে এবং তার গেমগুলিতে ফিরে যেতে আগ্রহী। একদিন যখন ফ্লফি তার খড়ের ঘরের বাইরে খেলছিল, তখন ছায়া থেকে বিগ ব্যাড উলফ আবির্ভূত হয়েছিল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে গর্জে উঠল। ফ্লফি কেঁপে কেঁপে উত্তর দিল, না না, আমার তুলতুলে লেজের পশম দিয়ে নয়। তাহলে আমি হাফ করব এবং আমি ফুঁক দেব এবং আমি আপনার ঘর উড়িয়ে দেব। নেকড়ে গর্জে উঠল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে উড়িয়ে দিলেন। খড়ের ঘরটি নেকড়ের শক্তিশালী নিঃশ্বাসের সাথে মিলছিল না এবং তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে। ফ্লফি বেনির লাঠি বাড়ির দিকে যত দ্রুত পারে দৌড়ে গেল। নেকড়ে অনুসরণ করল এবং শীঘ্রই বেনির বাড়িতে পৌঁছে গেল। ছোট খরগোশ, আমাকে আসতে দাও। নেকড়ে দাবি। বেনি এবং ফ্লফি একসাথে উত্তর দিল, না না, আমাদের তুলতুলে লেজের পশম দ্বারা নয়।